তো অপশন বাইং, অপশন বাইং, অপশন বাইং এ কি করব? অপশন বাইং হলে রুনকা সামন্ত, আপনার আমি অ্যান্সারটা আমি ক্লাসের শেষে দেবো এখন। ঠিক আছে, এখন মনোযোগ দিয়ে ক্লাস করুন, লেট হয়ে যাচ্ছে। অপশন বায়ার হলে হিরো না জিরো? ঠিক আছে, অপশন বাইং হচ্ছে যে হিরো না জিরো। সিস্টেমেটিক্যালি যদি হাঁটেন তাহলে হিরো হবেন, যদি সিস্টেমেটিক্যালি না হাঁটেন তাহলে কিন্তু জিরো হবেন। অপশন বাই করে সবাই কিন্তু করে, কিন্তু কজন জিতে, মানে প্রফিট কজন করে? সেম চার্টে আপনিও বাই করছেন, আমিও বাই করছি, আপনি লস করছেন, আমি প্রফিট করছি, বা আমি লস করছি, আমার লসের টাকাটা কেউ না কেউ নিচ্ছে। সবাই বলবে স্যার অপারেটর নিচ্ছে, স্যার এআই নিচ্ছে। আরে বাবা, এআই অপারেটর কেউ তো একজন মানুষই কন্ট্রোল করছে না, সম্পূর্ণ টাকা এআই অপারেটর নিচ্ছে না। হ্যাঁ, তারা বেশি বেশি টাকায় ট্রেড করছে, সাপোজ 10 কোটি টাকায়, 100 কোটি টাকায় ট্রেড করছে, 100 কোটি টাকার ট্রেড পাঞ্চ করলো, 10% নিল, কত? দশ, 10 কোটি টাকা কামালো একদিনে। তারা কামাচ্ছে কিন্তু 10%ই। আপনার তাদের অ্যামাউন্টটা জাস্ট বড় মনে হচ্ছে আপনাদের, কারণ তারা বড় ক্যাপিটালে ট্রেড করছে, তারা 10 কোটি টাকায় ট্রেড করছে, 10% কামাচ্ছে, 10 কোটি টাকা ইনকাম করছে। অ্যামাউন্টের জাস্ট পার্থক্য, কিন্তু পার্সেন্টেজের কোনো পার্থক্য নেই, পার্সেন্টেজের কোনো পার্থক্য নেই। ওকে, তো আজকের ক্লাসে আপনি জানবেন কিভাবে আমরা অপশন কাজ করব। হুম, অপশনে কাজ করে কিভাবে আমরা সিস্টেমেটিক্যালি ভাবে প্রফিট জেনারেট করবো, এবং সিস্টেমেটিক্যালি ভাবে কিভাবে আমরা অপশনে কাজ করতে পারবো। তার জন্য লাগবে আমাদের কি? অপশন বাইং। অপশন সেলিং করার এখন দরকার নেই, অপশন বাইং মানে কল বা পুট কেনা নয়, সেটা সঠিক স্ট্রাইক প্রাইস, সঠিক টাইমিং, সঠিক স্ট্র্যাটেজি ছাড়া করলে সেটা কিন্তু জুয়া হবে। অপশন বাইং সঠিক স্ট্রাইক প্রাইস সিলেক্ট করতে হবে, এবং সঠিক টাইম ফ্রেমে এন্ট্রি নিতে হবে, আপনাকে সঠিক টাইমে এন্ট্রি নিতে হবে, সঠিক সময় দেরি করে এন্ট্রি নিলে হবে না। এবং সঠিক স্ট্র্যাটেজি চাই, কেন আমি এন্ট্রি নিচ্ছি, কি জন্য, এর পেছনে কি কারণ আছে, সেই স্ট্র্যাটেজি গুলো আমাদেরকে জানতে হবে। ওকে, দেন আছে আমাদের অপশন বাইং দিয়ে টাকা কামানো যায় আদৌ? অবশ্যই যায়, যদি আপনি সঠিক সময়ে এন্ট্রি নিতে পারেন মার্কেটে, পারফেক্ট টাইমিং, দিক ঠিক ধরেন, মানে ট্রেন্ড মার্কেটের ডাইরেকশন, মার্কেটের ডাইরেকশন, মার্কেট চলছে ডাউন ট্রেন্ডে, আপনি বসছেন আপ ট্রেন্ডে, তাহলে কি করে আপনি ইনকাম করবেন? তার জন্য সঠিক ট্রেন্ডকে আগে আইডেন্টিফাই করতে হবে, সঠিক স্ট্রাইক প্রাইসকে সিলেক্ট করতে হবে, সঠিক এক্সপায়ারিকে বাঁচতে হবে, অ্যান্ড সর্বশেষ আছে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড স্টপ লস মেনে চলতে হবে। আমার একটা ট্রেডে কত পার্সেন্ট রিস্ক থাকবে এবং কত স্টপ লস আমার থাকবে আমি জানবো, আমার এখানে হারানোর দায়িত্ব কত। মোস্ট অফ দ্য ট্রেডার এন্ট্রি নেওয়ার আগেই তারা কি ভাবে? মোস্ট অফ দ্য ট্রেডার এন্ট্রি নেওয়ার আগেই ভাবে যে এখান থেকে আমাদের অনলি অন শুধু প্রফিটই হবে, আমি এখানে এন্ট্রি করব, আমি এখানে ভেবে নিয়েছি যে এখানে যদি মার্কেটে যায় তাহলে আমার আজকেই 3,000 টাকা এখানে ইনকাম হবে। কখনো আমরা নিচের দিকে ভাবি না যে আমি 1,000 টাকা যদি আমার লস দেখায় তাহলে কিন্তু আমি বুক করে নেবো আমার 1,000 টাকা। মোস্ট অফ দ্য ট্রেডার লস বুক করতে চাই না, শুধুমাত্র তারা প্রফিটের দিকেই লক্ষ্য রাখে, যে 3,000 3,000 4,000 প্রফিট হবে, আমরা শুধু প্রফিটটাই দেখবো, লসের দিকে আমরা দেখিই না। কিন্তু যেটা মেন জিনিস, মার্কেটে শুধুমাত্র আমাদের হাতে থাকে কি? আমাদের ক্যাপিটালটাকে সেভ করার, সেভ ইওর ক্যাপিটাল, শুধুমাত্র আমাদের ক্যাপিটালের দায়িত্ব আমাকেই নিতে হবে।
আমাদের ক্যাপিটালের দায়িত্ব আমাকে নিতে হবে যে আমার ক্যাপিটালে কত পার্সেন্ট আমি মার্কেটকে লস দেব এবং কত পার্সেন্ট আমি এখান থেকে প্রফিট জেনারেট করব। যদি আমি 1000 টাকা আমি লস দিই, আমি কিন্তু এখান থেকে 3000 টাকা ইনকাম করার চেষ্টা করব, বা 2000 টাকা ইনকাম করার আমি চেষ্টা করব। কিন্তু আমরা বেশিরভাগই সময় আমরা আমাদের লসটাকে বুক করি না, আমরা মানতেই চাই না যে আমাদের লস হবে। তার জন্য মনে হয় যে ভয় লাগে ট্রেডে এন্ট্রি নিতে, এই বুঝি আমার মার্কেট ঘুরে যাবে। সেটা আবার আলাদা কনসেপ্ট। আমি জানি না সেটা কেন হচ্ছে না, আমি জানি না কেন আমি এন্ট্রি নিচ্ছি, আমার এন্ট্রি নেওয়ার পেছনে কি লজিক আছে সেটা আমি জানি না, তার জন্য আমার ভয় লাগছে। আমি হয় যদি মার্কেট আমি এখানে এন্ট্রি নেই, যদি আমার মার্কেট ঘুরে যায় আমার লস হয়ে যাবে। কারণ আপনি আপনার স্ট্র্যাটেজির ওপর বিশ্বাসই নেই, আপনি আপনার স্ট্র্যাটেজি ভালো করে ব্যাক টেস্টই করেননি, তার জন্য আপনার ভয় লাগছে। তো মাল্টিপুল জিনিস আছে, সবকিছু শেখানো হবে, ধীরে ধীরে অপেক্ষা করুন। অপশন বাইং দিয়ে টাকা কেনা সবাই হারায়, মানে কেন সবাই হারায় না, যদি আপনি ভুল সময় এন্ট্রি নেন। মার্কেট, সাপোজ আপনাদের মার্কেট কি করেছে, না মার্কেট আমাদের অলরেডি ওপরে চলে গেছে, এখানে সাপোজ ক্যান্ডেল দিয়ে মার্কেট ওপরে চলে গেছে, আমি কি করছি না মার্কেটের দেরি করে এখানে এসে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছি, এই বুঝি মার্কেট এখান থেকে আরো 50 পয়েন্ট উপরে যাবে। এটা আমরা ভুল সময় এন্ট্রি করছি, সঠিক সময়ে আপনাকে এন্ট্রি করতে হবে। ভুল স্ট্রাইক প্রাইস, কেউ আমরা কম দামের জিনিস কিনতে পছন্দ করি, কিন্তু কম দামের জিনিস সেটা ভালো নয়, সস্তার জিনিস কোনোদিন ভালো হয় না, ঠিক আছে। অ্যান্ড সাইডওয়েজ মার্কেট, সাপোজ এই যে আমি বললাম যে আমি আগের কালকের দিনে মার্কেট প্রেডিকশন করে নিলাম যে মার্কেট যদি মার্কেট আমার এইখানে থাকে, কোথায় গেল নিফটি, যে যদি মার্কেট আমার এই লেভেলে থাকে, কোন লেভেলে, এই যে ব্ল্যাক লেভেলটা আমি ড্র করেছি, মার্কেট যদি আমার এই লেভেলে থাকে আমি কিন্তু কোনো রকম ট্রেড করব না, কারণ এই ছোট্ট জোনের মধ্যে মার্কেট একবার বলবে আমি উপরে যাব, মার্কেট একবার বলবে আমি নিচে যাব, আলটিমেট আমার লসই হবে। তো আমি আগে থেকে ঠিক করব যে এই জোনে থাকলে আমি কিন্তু কোনো রকম ট্রেড আমি করব না, আগে থেকে আমাকে সাইডওয়েজ জোনকে মেনটেন করতে হবে, টাইম ডিকে এবং 1:2 1:3 রিস্ক রিওয়ার্ড। যদি 1 টাকা লস নিই আমাদেরকে 2 টাকা 3 টাকা প্রফিট নিতে হবে, তবে কিন্তু আমরা অপশানে টিকে থাকতে পারবো। ওকে, এবার চলুন কিভাবে আমরা বাই সেল করি। সাপোজ আমরা নিফটিতে বাই সেল করবো অপশানে, ক্লিয়ার, নিফটিতে অপশানে আমি বাই সেল করব। এবার অপশানের হয় দুটো পার্ট, অপশানের হয় দুটো অংশ, একটা হচ্ছে আমাদের কল অংশ, আর একটা অংশ হচ্ছে আমাদের পুট, ক্লিয়ার। একটা হচ্ছে যে কল, আর একটা হচ্ছে আমাদের পুট, বাইং এর ক্ষেত্রে শুধুমাত্র বলছি, শুধুমাত্র বাইং এর ক্ষেত্রে আমি বলছি, বায়ারদের ক্ষেত্রে। ওকে, একটা হচ্ছে কল অপশন আর একটা হচ্ছে যে পুট অপশন। কল অপশন আমরা কখন বাই করব, কল অপশন আমরা কখন বাই করব না, কল অপশন আমরা তখনই বাই করব যখন আমরা বুঝবো, মার্কেটকে প্রেডিক্ট করব যে মার্কেট আমার এখান থেকে ওপরের দিকে যাবে, তাহলে আমরা কল অপশনকে কি করব, বাই করব। আর যখন আমরা প্রেডিক্ট করব যে মার্কেট এখান থেকে নিচে নামবে, তখন আমরা কি করব, পুট অপশনকে বাই করব। পুট অপশন আপনারা দেখতে পাবেন পিই নামে, পিই, এবং কল অপশন দেখতে পাবেন সিই নামে, সি এবং পিই বাই।
এই দুটো অংশে। তাহলে কি না কল অপশন আমরা কখন বাই করব না যখন আমাদের মার্কেট ওপরের দিকে যাবে, এবং পুট অপশন আমরা কখন বাই করব না যখন মার্কেট আমাদের নিচের দিকে নামবে। দুটো অপশন আমাদের ক্লিয়ার হয়েছে। সেটা হতে পারে আমাদের নিফটিতে, হতে পারে বিভিন্ন রকম আপনাদের যে স্টক আছে স্টকেও কিন্তু আমরা চাইলে ইন্ট্রাডে করতে পারি বা অপশনের কাজ করতে পারি স্টকে। যদি কোনো স্টক আপনারা সার্চ করেন, সাপোজ একটা স্টকের নাম বলুন, একটা স্টকের নাম বলুন, সাপোজ টাটা পাওয়ার, সাপোজ টাটা পাওয়ার। ওকে, টাটা পাওয়ার এখানে দেখতে পাচ্ছেন যে কল অপশন দেখতে পাচ্ছি এবং পুট অপশন দেখতে পাচ্ছি। টাটা পাওয়ারের কল অপশন এবং পুট অপশন দেখতে পাচ্ছি। আমি যদি টাটা পাওয়ারকে রাখি আমার চার্টে কিভাবে, না আমি যদি আমার টাটা পাওয়ারের এখানে সাপোজ ধরুন এখানে আমি লাগাচ্ছি আমার টাটা পাওয়ার, ঠিক আছে, টাটা পাওয়ার। ওকে, এপাশে আছে আমার একদম আমাদের লেফট সাইডে আছে টাটা পাওয়ার। এটাকে আমি ডে টাইম ফ্রেমে করে দিচ্ছি। ওকে, ডে টাইম ফ্রেমে আমার টাটা পাওয়ার লাগানো আছে। কততে চলছে না চলছে আমাদের 385, 385 টাকাতে চলছে। এবার টাটা পাওয়ারের আমি অপশন এখানে লাগাবো, টাটা পাওয়ারের আমি এখানে অপশন লাগাবো। তার জন্য আমাকে কি করতে হবে না সিম্পল আমাকে টাটা পাওয়ার সার্চ করব, টাটা পাওয়ার সার্চ করব, আসছে না কেন, টাটা পাওয়ারে আমি দেখতে পাচ্ছি কল অপশন এবং পুট অপশন। ঠিক আছে, আমি একটা কল অপশন লাগিয়ে নিলাম 28 আগস্ট, 28 আগস্ট টাটা পাওয়ারের একটা কল অপশন আমি লাগাবো। ঠিক আছে, টাটা পাওয়ারের, টাটা পাওয়ার একটা পুট অপশন লাগাচ্ছি 28 আগস্ট, যেটা দেখতে পাচ্ছেন টাটা পাওয়ার, এটা আমি 28 আগস্ট 455 কল অপশন আমি লাগিয়ে নিলাম, যেটা আমি করব কত টাইম ফ্রেমে, ডে টাইম ফ্রেমে। এটা অনেক দূরে স্ট্রাইক প্রাইস হয়ে গেল, একটা সামনে স্ট্রাইক প্রাইস লাগালে বেটার হয়। 385-তে চলছে তো। ওকে চলো, 385 চলছে, তাহলে আমরা নিলে এই এইটা নিতে পারি টাটা পাওয়ার 28 আগস্ট 385 কল অপশন, এইটা আমরা নিতে পারি। সেম আমরা একটা পুট অপশন নেব, টাটা পাওয়ার, টাটা পাওয়ার 385 পুট অপশন। ওকে, আমার কল অপশন চলছে কততে না কল অপশন চলছে আমাদের এপাশে 10 টাকা এবং পুট অপশন চলছে আমাদের 8 টাকা, কিন্তু স্টকটার আসল প্রাইস কত চলছে 385 টাকা। বুঝতে পারছেন, স্টকটার আসল প্রাইস চলছে 385 টাকা, কিন্তু তার অপশানে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু পুটের দাম চলছে 8 টাকা 40 পয়সা এবং কলের দাম চলছে 10 টাকা 30 পয়সা। এবার আমি যদি সিম্পল ভাবে এখানে সাপোজ আমার মনে হচ্ছে মার্কেট এখান থেকে ওপরে যাবে, ঠিক আছে, তাহলে আমরা কি করব না আমরা সিম্পল কল বাই করব, আমরা সিম্পল কল বাই করব। টাটা পাওয়ার এখানে উপরে যাবে, আমার কলও কিন্তু উপরে যাবে। যদি এখানে আমরা 10 টাকায় বাই করি, 10 টাকায় যদি বাই করি
যদি আমরা 15 পয়েন্ট ক্যাপচার করতে পারি, সাপোজ মার্কেটে আমি লাগালাম এখানে 1 লাখ টাকা সাপোজ ধরুন, ঠিক আছে, 10,000 ইন্টু 10, 1 লাখ, 1 লাখ টাকার আমি শেয়ার কিনলাম বা কল বাই করলাম। সাপোজ আমি এখানে 15 পয়েন্ট ক্যাপচার করলাম, তো আমার কাছে আছে 10,000 টাকা। ওকে, আমার কাছে আছে 10,000 টা কোয়ান্টিটি, 10,000 ইন্টু 15 পয়েন্ট, আমি কিন্তু 1.5 লাখ টাকায় পর্যন্ত এখানে ইনকাম করতে পারবো। কিন্তু আমি যদি 1 লাখ টাকা যদি আমি এখানে যদি আমাদের সাপোজ এই ধরুন আপনাদের টাটা পাওয়ারের যে ইন্ডেক্স, মানে টাটা পাওয়ারের মেন স্টকে যদি 15 পয়েন্ট ক্যাপচার করতাম, আপনাদের 1 লাখ টাকা যদি এখানে লাগাতাম, তাহলে এখানে অনলি আমরা পেতাম 3%। আমরা অনলি পেতাম 3%, মানে 3,000 টাকা। কিন্তু আমরা যখনই অপশানে করলাম তখন কিন্তু আমরা বেশি পাচ্ছি। 1 লাখ টাকা যদি সেম আমি যদি ইন্ডেক্সে বাই করতাম, তাহলে কিন্তু আমি 3%, মানে 3,000 টাকা আমি ইনকাম করতে পারতাম শুধুমাত্র আমার ইন্ডেক্স থেকে। আমি 3,000 টাকা ইনকাম করতে পারতাম আউট অফ 1 লাখ। কিন্তু সেম যখন আমি এখানে কল সাইডে মার্কেট যদি ওপরে যেত, তাহলে কিন্তু আমি 1 লাখ টাকার বিনিময়ে আমি কিন্তু প্রফিট আর্ন করতে পারতাম 1,50,000 টাকা। দিস ইজ কল্ড অপশন। এখানে যেমন রিস্কও আছে, তেমন সঠিকভাবে যদি কাজ করতে পারেন অন্ধ পয়সা ছাপানো যায়। স্টকে, সুইং এ এগুলো শুধুমাত্র ওয়েলথ ক্রিয়েশনের জন্য, মানে সিম্পল ভাবে সাপোজ ধরুন 1 বছর 2 বছরের জন্য ইনভেস্ট করে রেখে দিলাম কিছু টাকা, তাও যদি সঠিক পরিমাণে না, সঠিক পদ্ধতিতে না ইনভেস্টমেন্ট করতে না জানেন, তাহলে ওতে কিছু লাভ হবে না, ব্যাংকে ফিক্সড করা অনেক ভালো। যদি সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে স্টক ঠিকঠাক না সিলেকশন করতে পারলে, তাহলে স্টকে ইনভেস্টমেন্ট করেও কোনো লাভ হবে না, যত সেফ হোক তাতেও কোনো লাভ নেই, আলটিমেট লসই হবে। প্রত্যেক মাসে যদি না 30% ইনকাম করতে পারেন স্টক থেকে, তাহলে সেই স্টকে ইনভেস্টমেন্ট করে আপনার কোনো লাভ হবে না। ঠিক আছে, অ্যাভারেজ একটা। তো তার জন্য যাতে আমরা কম টাকাতে বেশি টাকা ইনকাম করতে পারি, তার জন্য অপশন দিয়েছি। সেম জিনিস আমাদের নিফটি ফিফটির অপশন। নিফটি ফিফটির ইন্ডেক্স আমি নিয়ে নিলাম, এখানে আমি নিফটি ফিফটির ইন্ডেক্স আমি নিয়ে নিলাম। ওকে, এবার নিফটি ফিফটিকে 5 মিনিট টাইম ফ্রেম আমি দেখছি। এবার নিফটি ফিফটি এখানে আমাদের সাপোজ, এবার অপশানে যখন কাজ করতে হয় আমাদের দেখতে হয় স্ট্রাইক প্রাইস, তাই তো? আমরা যখন অপশানে কাজ করবো তখন আমাদের দেখতে হয় স্ট্রাইক প্রাইস। তো স্ট্রাইক প্রাইস কিভাবে হয় না, আমরা যেখানে খুশি সেখানে অপশানে বাই করতে পারি না। ঠিক যেরকম টাটা মোটরে চলছিল 395 না কততে, ঠিক আমরা 395 স্ট্রাইক প্রাইসের কল অপশন বাই করেছিলাম, কিন্তু আমরা নিফটি ফিফটিতে ওভাবে করতে পারি না। তাহলে কিভাবে আমরা করতে পারি না, নিফটি ফিফটি স্ট্রাইক প্রাইস হচ্ছে প্রত্যেক 50 পয়েন্ট গ্যাপ থাকে। যেমন মার্কেট চলছে 24,649, আমরা কিন্তু 24,649 বাই করতে পারি না। আমরা হয় করতে পারি 24,600-তে, হয় 650-এ, হয় 24,700-তে, হয় 24,750-এর স্ট্রাইক প্রাইস, হয় 24,800 স্ট্রাইক প্রাইস, হয় 24,500 স্ট্রাইক প্রাইস।
এইভাবে প্রত্যেক 50 পয়েন্ট অন্তর অন্তর আমাদের স্ট্রাইক প্রাইস আমরা চুজ করতে পারি। ক্লিয়ার? এখানে থাকে আমাদের এটিএম, ওটিএম, আইটিএম, এত সব কিছু বর্তমানে জানার কিচ্ছু হেডেক নেওয়ার কিচ্ছু দরকার নেই। সিম্পল আমরা যেখানেই মার্কেট চলবে তার আশেপাশে স্ট্রাইক প্রাইসে বাই করবেন। কি বলছি, সাপোজ আমার মার্কেট এই মুহূর্তে চলছে 24,649, তাহলে আমি কোন স্ট্রাইক প্রাইস নেব? না সিম্পল আমার কাছে স্ট্রাইক প্রাইস পড়ছে 24,650 একটা পাচ্ছি, আমি 24,650 স্ট্রাইক প্রাইসে সাপোজ আমি এখানে মার্কেট নিচের দিকে নামবে, আমি অ্যানালিসিস করলাম এখান থেকে, তাহলে এখান থেকে আমি কি বাই করব? না 24,650 স্ট্রাইক প্রাইস আমি দেখতে পাচ্ছি, সামনে পাচ্ছি। তো 24,650 স্ট্রাইক প্রাইসে আমি মার্কেট যেহেতু আমার নিচের দিকে যাবে, তাহলে আমি কি বাই করব? না পুট বাই করব। কোন স্ট্রাইক প্রাইসে? আমাকে মাল্টিপুল দিচ্ছে, মাল্টিপুল আছে, 24,600 করতে পারি, 550 করতে পারি, 500 করতে পারি, 650 করতে পারি। 24,650 করবো বলে আমি ঠিক করেছি। এটিএমএ মানে অ্যাট দ্য মানি, যার দাম চলছে 84, প্রত্যেকটা কোয়ান্টিটির দাম পড়বে 84, 84 টাকা করে, 84 রুপিস। ওকে, যদি আমি একটু দূরের দিকে স্ট্রাইক প্রাইস নেই আরো 24,700, তার দাম কিন্তু আরো বেশি, 110 রুপিস। আরো যদি উপরে নিই 140, 170 দাম বাড়ে। আবার যদি নিচের দিকে কিছু নেই তাহলে কিন্তু সেখানে দাম কমবে, 12 টাকারও পাবেন, 18 টাকারও পাবেন, 24 টাকারও পাবেন, 34 রুপিসে পাবেন, 46 এ পাবেন, 62 তে পাবেন। তো মোটামুটি আপনারা নেবেন সবসময় আমার ধারে কাছের একটা স্ট্রাইক প্রাইস। মার্কেট চলছে আমার 24,000 কত দিয়ে, 24,649, আমি তাহলে নেব কত? না 24,650 নিতে পারি। কি নেব? না যেহেতু মার্কেট নিচের দিকে নামবে, তাহলে আমরা কোন অপশন বাই করব? না পুট অপশন বাই করব। 24,650 পুট অপশন আমরা বাই করব। ওকে, মার্কেট সাপোজ এখান থেকে নিচে নামবে, তো আমি 24,650 পুট অপশন বাই করব এখানে। এখন কত চলছে? না 84 রুপিস। তাহলে এখান থেকে আমি নিজের আমার এসএল লাগিয়ে, সাপোজ আমি 10 টাকা এসএল লাগাবো এবং টার্গেট আমি লাগাবো 40 টাকা। তাহলে কিন্তু আমি এখানে যদি বাই করি তাহলে আমার কত টাকা লাগবেন বলুন তো? যদি 84 টাকায় আমি বাই করি, তাহলে মনে রাখবেন নিফটির একটা লট মানে 84 রুপিস, সরি একটা কোয়ান্টিটির দাম 84, একটা কোয়ান্টিটি। তাহলে নিফটির একটা লটে থাকে কত? 1 লট সমান 75 কোয়ান্টিটি। তাহলে 75 কোয়ান্টিটির দাম আমার কত পড়বে? না 75 ইন্টু 84, 75 ইন্টু 84 আমার টোটাল পড়বে 6,300 টাকাতে আমি বাইং করতে পারবো এখানে। টোটাল আমার পড়ছে এখানে বাইং করতে তাহলে 6,300 টাকা। 6,300 টাকাতে আমি এখানে বাইং করতে পারছি। এবার আমি এসএল রাখবো সাপোজ আমার এখানে 10 পয়েন্টের। ওকে, 10 পয়েন্টের যদি এসএল রাখি তাহলে আমার এখানে লস হবে কত? না 75 ইন্টু 10 পয়েন্ট, কত? 75 ইন্টু 10 পয়েন্ট লস, কত টাকা লস হবে? 750 টাকা আমার লস হবে। কিন্তু আমি প্রফিট সেট করেছি 40 পয়েন্ট, প্রফিট সেট করেছি আমি 40 পয়েন্ট। তাহলে আমি কত টাকা প্রফিট পাবো? প্রফিট পেলে
না 40 × 75, 3,000 টাকা আমি যদি প্রফিট পাই তাহলে আমি 3,000 রুপিস আমি আর্ন করতে আমি পারবো, যদি মার্কেট এখান থেকে আমার ডাইরেকশনে নিচে নামে। আর যদি আমি যদি ভুল হই কোনো কারণে, তাহলে আমি মার্কেটকে 750 টাকা আমি কিন্তু লস করব। সেম এবার আমার যদি মনে হয় যে মার্কেট এখান থেকে আমার যদি, এক সেকেন্ড একটু অপেক্ষা করুন। সেম যদি আমার এখানে যদি মনে হয় যে মার্কেট এখান থেকে ওপরে যাবে, মার্কেট আমার এখান থেকে ওপরের দিকে যাবে, তাহলে আমি কোন অবস্থান এবং কোন স্ট্রাইক প্রাইসে বাই করব বলুন তো? মার্কেট আমার উপরের দিকে যাবে, তাহলে আমি এই এই সময় তাহলে আমি কি বাই করব এবার? না, এই সময় মার্কেট যদি আমার উপরের দিকে যায় তাহলে আমরা মার্কেটে কল বাই করব। তাহলে কত স্ট্রাইক প্রাইসে বাই করব? না, মার্কেট আমার চলছে 24,649, এর ধারে কাছের একটা স্ট্রাইক প্রাইস নেব। ধারে কাছে কত পাচ্ছি? না 24,650 পেয়ে যাচ্ছি এক পয়েন্টের এপাশ ওপাশে, বা 24,700 পাচ্ছি, বা নিচের দিকে 24,600 পাচ্ছি। তো আমি আমার অ্যাট দ্য মানি ধারে কাছে যারাই পাবো 24,650-এর আমি কি করব? কল বাই করব। তো আমি নেব কি? 24,650-এর 24,650-এর আমি কলের স্ট্রাইক প্রাইস আমি নিয়ে নিলাম। দাম চলছে বর্তমানে 92 টাকা। সাপোজ আমি 92 টাকাতেই আমি এন্ট্রি করব, ঠিক আছে। এসএল রাখবো আমি এখানেও 10 পয়েন্ট আমার এসএল রাখবো, ক্লিয়ার। টার্গেট রাখবো আমি আমার উপরের যে রেজিস্ট্যান্স আছে, এটা ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট আমাদের সেকেন্ড রেজিস্ট্যান্স পর্যন্ত আমরা রাখতে পারি, ঠিক আছে। 35 পয়েন্ট আমরা রাখতে পারছি। তাহলে আমার কত টাকা লাগবে বাই করতে এখানে বলুন তো? কত টাকা লাগবে বাই করতে? না, নিফটির একটা লটে থাকে 75 কোয়ান্টিটি। এবার 75 ইন্টু আমি করে দেবো 92 টাকা 20 পয়সা। আমি 75 ইন্টু করবো 92 টাকা 20 পয়সা করে আমি কিনছি, তাহলে আমার লাগছে 6,915 টাকা। আমার লাগছে কত? না 6,915 টাকা আমার বাই করতে লাগছে, 6,915 টাকা বাই করতে আমার লাগছে। ওকে, আমার এসএল আছে 10 পয়েন্টের। সিম্পল হিসাব করবো, আমার 75 ইন্টু 10 মানে 750 টাকা আমার লস হবে যদি আমি লস বুক করি। টার্গেট নিয়েছি 35 পয়েন্ট, তাহলে আমি প্রফিট পেলে কত পাবো? 35 ইন্টু 75, 2,625 টাকা। 2,625 টাকা আমি কিন্তু প্রফিট করতে পারবো, ক্লিয়ার। এটা গেল অপশন। এবার আমার মার্কেট চলছে সাপোজ বলুন তো, মার্কেট আমার চলছে এখানে, সাপোজ মার্কেট আমার এখানে চলছিল, সাপোজ মার্কেট এখানে 24,684, সাপোজ আমি এখান থেকে বাইং করব, সাপোজ এখান থেকে আমি বাইং করতে চাই, তাহলে বলুন কোন স্ট্রাইক প্রাইস আমি বাই করব? মার্কেট চলছে 24,684, কোন স্ট্রাইক প্রাইসে কি বাই করব? মার্কেট চলছে 24,684,
মার্কেট চলছে 24,684, 24,684 লেভেলে মার্কেট চলছে। কোন স্ট্রাইক প্রাইসে কি বাই করব? আমার ভিউ মার্কেটের ওপরের দিকে। আমার ভিউ মার্কেটের ওপরের দিকে। কোন স্ট্রাইক প্রাইসে কি বাই করব? কল নাকি পুট, কোনটা বাই করব এবং কোন স্ট্রাইক প্রাইসে? 24,684 মার্কেট চলছে। আমার ভিউ মার্কেটের ওপরের দিকে। ভালো করে মনে রাখবেন, আমার ভিউ মার্কেটের ওপরের দিকে। তাহলে আমি কোন অপশনটা বাই করব? না, আমি বাই করব, যারা বলছেন পুট, পুট না, আমরা বাই করবো এখানে কল অপশন। আমি বলছি মার্কেটের ভিউ আমার উপরের দিকে, তাহলে আমি আমার ধারে কাছে স্ট্রাইক প্রাইস পাচ্ছি 24,684 চলছে, আমি 24,700 স্ট্রাইক প্রাইসও নিতে পারি। চলুন 24,700 স্ট্রাইক প্রাইস আমি কি নেব না কল অপশন নেব, যেটা চলছে আমার 69.45 রুপিস। সিম্পল, এখানে আমি বাই করবো আমার এসএল টেসএল দিয়ে আমার টার্গেট সেট করে। কি সবাই কি কনফিউশনে আছেন? বুঝতে পারছেন না? সবাই কি কনফিউশনে আছেন? বুঝতে পারছেন না? বলুন। বুঝতে পারছেন তো আপনারা প্রত্যেকে? ওকে, এইবার আমরা কালকে বাই সেল করা শিখবো কিসে না ফ্রন্ট পেজ পেপার ট্রেডিং অ্যাপ। ফ্রন্ট পেজ পেপার ট্রেডিং অ্যাপসে আমরা কিন্তু বাই সেল করা দেখবো, মনে থাকবে। কালকে আমরা লাইভে ফ্রন্ট পেজে বাই সেল কিভাবে করতে হয়, কিভাবে কোথায় বাই সেল করবো সেটা আমরা দেখবো কি ফ্রন্ট পেজ। মনে মনে থাকবে। আপনাদের গ্রুপে আমি লিংক দিয়ে দিচ্ছি, ফ্রন্ট পেজটা সবাই ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে, ফ্রন্ট পেজটা সবাই ডাউনলোড করে রাখবেন। এটা না, আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, ক্লাসের শেষে পেয়ে যাবেন। রাখা যায়, যেমন এক্সপায়ারি তেমন রাখতে পারবেন। এখানে আরেকটা থাকে এক্সপায়ারি চুজ করার জিনিস। আমাদের এক্সপায়ারি হয় অপশানে প্রত্যেক বৃহস্পতিবার, মনে রাখবেন। প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু অপশানের এক্সপায়ারি হয়। যেমন এখানে এক্সপায়ারি আমি নিচ্ছি 7ই আগস্ট। এখানে আপনারা মাল্টিপল এক্সপায়ারি দেখতে পাবেন আরো, 7ই আগস্ট, 14ই আগস্ট, 21শে আগস্ট, 28শে আগস্ট, 2 সেপ্টেম্বর। ঠিক আছে, এরকম চলতে চলতে 1 বছরের এক্সপায়ারি আমরা দেখতে পাবো ম্যাক্সিমাম। তো আমরা সবসময় আমাদের কাছের এক্সপায়ারিতে কাজ করব। আমি যদি এখানে সার্চ করি, সাপোজ এখানে আপনারা বললেন 24,684 চলছে, 24,700 কল অপশন আমরা বাই করবো। আমি যদি 24,700 কল অপশন সার্চ করি, 24,700 কল অপশন 24,700 যদি লিখে সার্চ করি, তাহলে কিন্তু আমার অনেক কিছু আসছে। কি কি আসছে না, আসছে আমার 7ই আগস্ট 24,700 কল, 7ই আগস্ট 24,700 পুট, 14ই আগস্টের আসছে, 14ই আগস্টের পুট আসছে, 28শে আগস্ট আসছে, এরকম মাল্টিপুল আসছে। আমরা সবসময় নেব কি আমাদের সামনের এক্সপায়ারিকে নেব। আজকে আমাদের 5ই আগস্ট, আমাদের আর দুদিন পরে যে এক্সপায়ারিটা আছে 7ই আগস্ট, সেই এক্সপায়ারিটা আমরা কাজ করব। এক্সপায়ারিতে ওগুলো জিরো হয় কারণ ওগুলো টাইম দিকে থাকে এবং থিটা দিকে থাকে। ইন্ট্রিনসিক ভ্যালু অ্যান্ড টাইম ভ্যালু থাকে, ওগুলো পরে শেখানো হবে। ওকে,
তো আপনারা এরকম করে অপশানে কিন্তু কাজ করতে পারবেন। সাপোজ আমি যদি দেখাই এখানে এসে, এখানে